একটি ছোট্ট গ্রামের এক নির্জন জায়গায় ছিল একটি পর্ণকুটি। সেই কুটির মালিক ছিলেন এক ধনী জমিদার, যার নাম ছিল রাজানাথ। তিনি ছিলেন কঠোর এবং নিষ্ঠুর। গ্রামের মানুষের উপর অত্যাচার করা ছিল তার নিত্যদিনের কাজ। তার অত্যাচারে গ্রামের অনেক মানুষ তাদের জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল, কিন্তু কোনোভাবেই কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পেত না। একদিন গ্রামের এক দরিদ্র কৃষক তার জমি দাবি নিয়ে রাজানাথের কাছে আসে। রাজানাথ তার কথা শুনে হেসে বলে, তুই কি মনে করেছিস আমি তোর মতো মানুষের কথা শুনবো? এখানে আমার ইচ্ছাই আইন, যা তুই এই জমি আর কখনো ফিরে পাবি না। কৃষক হতাশ হয়ে পড়ে যায়, কিন্তু প্রতিজ্ঞা করে সে একদিন তার জমি ফিরে পাবে, তা সে মরে হোক আর বেঁচে থাকতে হোক। কিছুদিন পর সেই কৃষককে মৃত অবস্থায় পাওয়া যায়। সবাই বলে সেই কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে, কিন্তু মৃত্যুর আগে সে রাজানাথের প্রতি অভিশাপ দিয়ে গিয়েছিল, তুই আমার মতো কষ্ট পাবি, তোর সেই ভালো হবে না। রাজানাথ এসব কথা গুরুত্ব দেয়নি, কারণ সে ছিল দাম্ভিক। কিন্তু কৃষকের মৃত্যুর পর থেকেই তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে অদ্ভুত আওয়াজ শোনা যেত, যেন কেউ তার নাম ধরে ডাকছে। কখনো বা তাকে অনুভব হতো যে কেউ তার শয্যার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু যখনই সে ঘুরে তাকায় তখন সে কাউকে দেখতে পেত না। এক রাতে রাজানাথ গভীর ঘুমে ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, কারণ সে অনুভব করে কেউ তার শ্বাস নিচ্ছে। সে চোখ খুলে দেখে তার সামনে সেই কৃষকের মৃত আত্মা দাঁড়িয়ে আছে। কৃষকের চোখে আগুনের মতো দহনের ছাপ এবং তার মুখে এক বিস্ময়ী হাসি। কৃষক বলে, তুই আমার জীবন নষ্ট করেছিস, এবার তোর পালা। আমি তোকে শান্তিতে থাকতে দেব না। রাজানাথ আতঙ্কে চিৎকার করে ওঠে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। সে রাতের পর রাজানাথ দিন দিন পাগল হয়ে যেতে থাকে। সে বুঝতে পারে যে কৃষকের অভিশাপ সত্যি হয়েছে এবং তার আত্মা তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। শেষমেশে রাজানাথ সেই পর্ণকুঠির ভেতরে রহস্যজনকভাবে মারা যায়। গ্রামের মানুষ বলে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, কারণ মৃত্যুর সময় তার মুখে এক প্রচন্ড ভয়ের চিহ্ন ছিল, যা দেখে মনে হয় সে কিছু ভয়ানক কিছু দেখেছিল। রাজানাথের মৃত্যুর পরে সেই পূর্ণকুটি কেউ দেখতে সাহস পায় না, কারণ লোকমুখে প্রচলিত ছিল যে সেখানে রাজনাথের আত্মা এখনো ঘুরে বেড়ায় এবং যারা সেখানে যায় তারা উপস্থিত অনুভব করতে পারে। গ্রামের মানুষ বিশ্বাস করে রাজানাথের আত্মা তার কৃতকর্মের জন্য এখনো শান্তি পায়নি এবং সে এখনো সেই কুঠির ভেতরে বন্দী হয়ে আছে।